তো বন্ধুরা, আমরা এই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার উপরে 3টি থিওরি ক্লাস করেছি এবং 2টি প্রবলেম অন ডিসকাশনের ক্লাস করেছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না যে তড়িৎ ক্ষেত্র বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়। ঠিক আছে, তো আজকে আমরা সে বিষয়ে ডিসকাস করব। তো ধরো এখানে একটা চার্জ আছে +5 কুলম্ব। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে কি না, চার্জের চারপাশে এর একটা প্রভাব আছে। ঠিক আছে, এর একটা এফেক্ট আছে। তো এই প্রভাব বা এফেক্ট বলতে কি আমরা বুঝতে পারছি না। তো ধরো আমি একজন মানুষ, আমার নাম জাকারিয়া, তো আমার বাড়ি এখানে। ঠিক আছে, তো আমার চারপাশে বিভিন্ন এলাকার মধ্যে আমাকে কিছু লোকজন চেনে। ঠিক আছে, তো যতদূর পর্যন্ত আমার লোকজন চেনে ততদূর পর্যন্ত হচ্ছে আমার প্রভাব। তো আমাকে কতদূর পর্যন্ত চেনে, আমার প্রভাব কতটা, সেটা তুমি কী করে বুঝবে? তোমাকে টেস্ট করতে হবে। তো তুমি কোনো একজনকে পাঠালে টেস্ট করার জন্য আমার প্রভাব কত। ঠিক আছে, তো সে মনে করো বাড়ি থেকে এতটা দূরে এসে, যাকে তুমি পাঠিয়েছো সে এসেছে এত দূরে এসে জিজ্ঞেস করছে আমার সম্বন্ধে যে তুমি কি এরকম চেনো জাকারিয়া নামে কাউকে। তো সে বললো না ভাই, এরকম তো কিছু শুনি না। তার মানে এত দূরে আমার কোনো প্রভাব নেই, কেউ চেনে না আমার ওপর। ঠিক আছে, সে আর একটু কাছাকাছি এলো, মানে একটু কাছাকাছি এলো, ধরো এই জায়গাটা এলো। এবারে সে আরেকজনকে জিজ্ঞেস করছে। তো এবারে সে বললো হ্যাঁ হ্যাঁ চিনি চিনি, অল্প অল্প মনে হচ্ছে ওখানে বাড়ি, এই ব্যাপার কিছু বলতে পারলো। মানে এখানে আমার অল্প লোকজন চেনে, অল্প প্রভাব আছে। ঠিক আছে, আরও যদি কাছাকাছি এসে যদি জিজ্ঞেস করে, ঠিক আছে একটু কাছাকাছি, তখন কিছু জন বলে হ্যাঁ হ্যাঁ তো মোটামুটি চিনি, এখানে বাড়ি, এই ব্যাপার। তার মানে এখানে প্রভাব আমার আর একটু বেশি। আরও যদি কাছাকাছি আসে জিজ্ঞেস করে, তাহলে প্রভাব আরও বেশি, আমার সম্পর্কে আরও বেশি কিছু জানতে পারবে। ঠিক আছে, তো ফিজিক্সের ভাষায় যতদূর পর্যন্ত আমার লোকজন চেনে বা আমাকে জানে ততদূর পর্যন্ত অঞ্চলকে বলা হবে আমার ক্ষেত্র। কি বলা হবে? আমার ক্ষেত্র। ঠিক আছে, যতদূর পর্যন্ত আমার প্রভাব আছে ততদূর পর্যন্ত হচ্ছে আমার ক্ষেত্র, আমার চারপাশে যতটা অঞ্চলে আমার প্রভাব রয়েছে। তো সেরকমভাবে একটা চার্জের প্রভাব, মানে একটা চার্জ কী করে, অন্য একটা চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করে। ঠিক আছে, তাহলে এর চারপাশে যতটা অঞ্চল জুড়ে এর আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত থাকবে ততটা অঞ্চল হলো এর ক্ষেত্র। ওকে, তো আমাকে টেস্ট করার জন্য তুমি একজনকে মানুষকে পাঠিয়েছিলে, আমি মানুষ, সেজন্য নিশ্চয়ই তুমি তোমার পোষা বেড়ালটাকে পাঠাবে না। ঠিক আছে, তো সেরকমভাবে এই চার্জের এফেক্ট কত দূর রয়েছে সেটাকে বোঝার জন্য, সেটাকে টেস্ট করার জন্য, সেটাকে পরীক্ষা করার জন্য তোমাকে আরেকটা চার্জকে পাঠাতে হবে। চার্জকে এক জায়গায় রেখে দেখতে হবে যে তার উপরে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয় কিনা। যদি হয় তাহলে এর প্রভাব এতদূর রয়েছে, যদি না হয় তাহলে প্রভাব অতদূর নেই। ওকে, তাহলে এখানে যদি তুমি একটা চার্জ রাখো +q, মানে কিউ কুলম্ব, তাহলে এর উপরে যদি আকর্ষণ বল অনুভূত হয় তাহলে এর এই চার্জের প্রভাব এতদূর রয়েছে। বোঝা গেল? তাহলে ফিজিক্সে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা কী বুঝবো না, কোনো তড়িতাধানের চারপাশে যতদূর পর্যন্ত ওই তড়িতাধানের প্রভাব অনুভূত হয়, প্রভাব মানে আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব অনুভূত হয়, ততটা অঞ্চলকে বলা হবে এই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। ওকে, বা যতটা চারপাশে যতটা অঞ্চলের মধ্যে অন্য একটা আধানকে রাখলে সেই আধানটি একটি আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করে ততটা অঞ্চলকে বলা হবে এই বিন্দুটির ক্ষেত্র। ঠিক আছে, তাহলে এর চারপাশে একটা ক্ষেত্র রয়েছে, ধরা যাক এতটা অঞ্চল জুড়ে এই আকর্ষণ বা বিকর্ষণ বলে প্রভাব রয়েছে। ওকে, এই তাহলে এই ক্ষেত্রটা কার ক্ষেত্র? এর ক্ষেত্র। এই ক্ষেত্রটার উৎসকে এ, এই জন্য একে বলা হয় উৎস আধান। কি বলা হয়? উৎস আধান, সোর্স চার্জ। ঠিক আছে, এই তড়িৎ ক্ষেত্রের এ হচ্ছে সোর্স, এ হচ্ছে এই তড়িৎ ক্ষেত্রকে কতদূর পর্যন্ত আছে তাকে টেস্ট করার জন্য ইউজ করেছি আমি। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রকে টেস্ট করার জন্য, এই জন্য একে বলা হয় টেস্ট চার্জ বা পরীক্ষক আধান। কি বলা হয়? পরীক্ষক আধান বাংলায়। ঠিক আছে, এখন একটা ব্যাপার দেখো, তুমি যাকে আমাকে টেস্ট করতে পাঠিয়েছো তার যদি প্রভাব অনেকটা বেশি হয়, এতটাই বেশি, আমার থেকে বেশি, মনে করতে আমি তো এখানে ছুটে চলে গেলাম, সে আমার প্রভাব কতটা কী করবে তার আগে আমি ওখানে চলে গেলাম, মানে সে পরীক্ষা করার তার প্রবলেম হবে, অসুবিধা হবে। ঠিক আছে, তো সমস্যা হবে। সেরকমভাবে যদি টেস্ট চার্জের প্রভাব অনেক বেশি হয়ে যায়, টেস্ট চার্জের প্রভাব যদি বেশি হয় তাহলে কিন্তু টেস্ট করতে প্রবলেম হবে। মানে মনে করো এর প্রভাব এতটা অঞ্চলে আছে, তুমি যেটা টেস্ট করতে পাঠিয়েছো তার প্রভাব এতটা বেশি, তাহলে তো একটা আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে। তখন তুমি ভাববে কি না এর প্রভাব তাহলে এতদূর আছে, কিন্তু এর প্রভাব অ্যাকচুয়ালি এতদূর। বুঝতে পারছো? তাহলে এর কোনো প্রভাব থাকলে একে তুমি টেস্ট হিসেবে ইউজ করতে পারবে না, প্রবলেম হবে। তাহলে টেস্ট চার্জের বৈশিষ্ট্য কী হবে? তার মান এমনই এতটাই কম হবে, টেস্ট চার্জের মান এতটাই কম হবে যেন এর নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র বলে কিছু না থাকে।
বা একদম কম থাকে, খুব সামান্য, এর নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র বলে কিছু না থাকে, এর মান তাহলে যেন প্রায় টেন্স টু জিরো। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখো, এটা পরে কাজে লাগবে। তাহলে টেস্ট চার্জের মান হবে খুব স্মল, ওর আধানের মান হবে খুব স্মল, ওর নিজস্ব তড়িৎ ক্ষেত্র বলে যেন কিছু না থাকে। এটাই হচ্ছে টেস্ট চার্জের বৈশিষ্ট্য। বোঝা গেল? চলো এবারে দেখো, তাহলে এখানে একটা চার্জ আছে কিউ, তাহলে এখানে তুমি যদি একটা টেস্ট চার্জ রাখো স্মল কিউ, তাহলে এর উপরে কত আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া হচ্ছে তুমি তার একটা মান সবসময় পাবে কুলম্বের সূত্র থেকে, তাই না? যদি ডিস্টেন্স আঁকা সবসময় মান পাবে, তার মানে তুমি কি বলবে না, যত দূর পর্যন্ত যাওয়া যায় পরীক্ষাধীনভাবে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি যত দূরে একে আমি রাখি না কেন, একটা তো এফ এর মান আমি পাবো, সামথিং কিছু তো একটা পাবো, এর মান কিছু একটা আছে, এর মান কিছু একটা, আর এর মান কিছু একটা, তার মানে আমি এফ এর মান কিছু একটা পাবো। ঠিক আছে, তাহলে তাত্ত্বিকভাবে থিওরিটিক্যালি এর তড়িৎ ক্ষেত্র বহুদূর পর্যন্ত বিস্তৃত, বহুদূর মানে অসীম পর্যন্ত বিস্তৃত, অসীম পর্যন্ত। আর যদি ইনফিনিটি হয়ে যায় তখন এই মানটা জিরো হবে। তার মানে একে আমি যত দূর রাখি না কেন এর তার উপরে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে, এটা হচ্ছে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে। কেন বাস্তবিকভাবে একটা কিছু দূর যাওয়ার পরে এর এফেক্টটা নেই। যেমন আমার উদাহরণ যেটা দিয়েছিলাম, আমার বাড়ি যদি এখানে হয়, ঠিক আছে, এত দূর পর্যন্ত আমাকে হয়তো লোকজন চেনে, তারপরে আমাকে চেনে, কিন্তু তর্কের খাতিরে মনে করো আমার বাড়ি ডায়মন্ড হারবার যাদবপুরে, আমার কোনো বন্ধু বান্ধব থাকতে পারে, তুমি সেখানে আমার কথা জিজ্ঞেস করলে কেউ হয়তো বলতে পারে, কিন্তু তার চান্স খুব কম। তুমি দেশের বাইরে চলে গেলেও সেখানে আমার কোনো পরিচিতি থাকতে পারে, সেখানেও তুমি আমার খবর পেতে পারো, মানে আমার কি প্রভাব কত দূর আছে বলতে পারো, থিওরিটিক্যালি আছে, কেউ না কেউ থাকতে পারে, কিন্তু তার চান্স এতটাই কম যে নেই বললেই চলে। তাহলে থিওরিটিক্যালি কোনো তড়িৎ আধানের ক্ষেত্রের বিস্তার হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত, থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে কোনো তড়িৎ আধানের তড়িৎ আধানের ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তবিকভাবে বাস্তব ক্ষেত্রে একটি নির্দিষ্ট দূরত্বের পরে আর এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান থাকে না, প্রায় নগণ্য হয়ে যায়। ঠিক আছে, এফ এর মানটা অনেক কম হয়ে যায়, মানে আকর্ষণ প্রায় নেই। ঠিক আছে, আরেকটা বিষয় হলো, তাহলে বাস্তব ক্ষেত্রে একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তুমি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পাবে, কিন্তু তুমি নির্দিষ্ট কোনো সীমারেখা টানতে পারবে না, ঠিক এই পর্যন্ত পাচ্ছি আমি, এর পরে গেলে আর আকর্ষণ বা বিকর্ষণ বলের মান খুব কম, এরকম বলতে পারবে না। তুমি একটা নির্দিষ্ট সীমারেখা টানতে পারবে না। যেমন ধরো একটা এখানে বাল্ব জ্বলছে, ঠিক আছে, ইলেকট্রিক বাল্ব, এর আলো চারদিকে পড়ছে, ওকে, তো তুমি কি একদম ঠিক একদম দাগ কেটে দিতে পারবে যে বাল্বটা এখানে আছে এই পর্যন্ত ঠিক আলো পড়ছে, এর পরে অন্ধকার? এরকম যাবে না, আলোটা কমতে 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 আস্তে আস্তে মিলিয়ে গেছে, নির্দিষ্ট অসীম দূরত্ব পর্যন্ত তুমি আলো পাবে না। ঠিক আছে, আবার তুমি একটি নির্দিষ্ট দূরত্বের পরে যে একদম ঠিক এর পরে আলো নেই এরকম বলতেও পারবে না, নির্দিষ্ট সীমারেখা টানা সম্ভব না, কিন্তু মোটামুটি এতটা অঞ্চলের মধ্যে আলোটা আছে, তারপরে আর আলোটা নেই, এরকম তুমি বুঝতে পারবে একটা। ঠিক আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র কি জানলাম, আর কি জানলাম, তাত্ত্বিকভাবে কোনো বিন্দু আধানে তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। 3 নম্বর হচ্ছে বাস্তবিক ক্ষেত্র কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সীমাবদ্ধ থাকে। 4 নম্বর যে বিষয়টা জানলাম যে টেস্ট চার্জ বা পরীক্ষক আধানের মান অনেক কম, ওর নিজস্ব কোনো তড়িৎ ক্ষেত্র বলে কিছু নেই। ঠিক আছে, এবারে আমরা আসবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতার উপরে। এই জিনিসটা কি না, বলেছিলাম না আমার বাড়ি যেখানে সেখান থেকে অনেক দূরে আমার প্রভাব প্রায় নেই, একটু কাছাকাছি প্রভাব একটু বেশি, আরও কাছাকাছি প্রভাব অনেক বেশি, মানে আমার চারপাশে বিভিন্ন অঞ্চলের মধ্যে আমার প্রভাব যেখানে যেখানে রয়েছে সব জায়গায় কিন্তু প্রভাব সমান না, কোথাও বেশি কোথাও কম, মানে আমার প্রভাবের তীব্রতা কোথাও বেশি কোথাও কম। এখানে একটা বাল্ব জ্বললে কাছাকাছি আলোর তীব্রতা অনেক বেশি, যত দূরে যাব আলোর তীব্রতা অনেক কম। সেরকমভাবে এখানে যদি একটা চার্জ থাকে, তড়িৎ আধান থাকে, তার থেকে একটু দূরের দিকে, অনেকটা দূরের দিকে আর ডিস্ট্যান্সে তুমি টেস্ট চার্জটা রেখেছো, এর যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, আর কাছাকাছি রাখলে নিশ্চয়ই বেশি আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তার মানে কি, তড়িৎ ক্ষেত্রের থেকে দূরত্ব যত বাড়বে তীব্রতা তত কমে যাবে, যত কাছাকাছি আসবে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা তত বাড়বে। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয়। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কার উপরে নির্ভর করে, উৎস আধান থেকে দূরত্বের উপরে। ওকে, উৎস আধান থেকে দূরত্বের উপরে, এটা 1 নম্বর বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে
এই বিন্দুতে টেস্ট স্ট্রাকচার রেখেছি, এখানে 10 কুলম থাকলে এর যা আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে, যদি আমি 50 কুলম রাখি নিশ্চয়ই আরও বেশি আকর্ষণ বা বিকর্ষণ অনুভব করবে। তাহলে তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতাটা কার উপরেও ডিপেন্ড করে, এই উৎস আধানের উপরেও ডিপেন্ড করে। তাহলে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা এক হচ্ছে উৎস আধান থেকে দূরত্বের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। একই উৎস আধানের জন্য মনে করো সে শুধু 10 কুলম্বের জন্য এই বিন্দুতে যা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান একটু পরে গেলে আরও কমে যাবে, এরপর আরও কমে যাবে, বেশি দূরে গেলে আর পাওয়া যাবে না, যত কাছাকাছি আসবে বাড়বে। এবার একই দূরত্বের জন্য বিভিন্ন উৎস আধানের জন্য তড়িৎ প্রাবল্যের মান আবার বিভিন্ন, ঠিক আছে। 10 কুলম রাখলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান যা, 50 কুলম রাখলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান আবার বেশি। তড়িৎ প্রাবল্যের মানটা ডিপেন্ড করছে উৎস থেকে দূরত্ব এক, আর দুই হচ্ছে আধানের মানের উপরে, উৎস আধানের মানের উপরে, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে 10 কুলম্বের জন্য এই তড়িৎ ক্ষেত্রের বিস্তার যতটা ছিল, 50 কুলম্বের জন্য তড়িৎ ক্ষেত্রের বিস্তার অনেকটা বেশি হবে, অনেক দূর পর্যন্ত অন্য আধান আসলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, ঠিক আছে। উৎস আধানের মানের বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ক্ষেত্রের বিস্তারটাও বাড়ে, অনেক দূর পর্যন্ত আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে, এটা লেখা হয়নি তখন, ঠিক আছে। চলো, তাহলে আমরা কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তীব্রতাটা পরিমাপ করতে চাই, কীভাবে পরিমাপ করব? ফার্স্ট আমরা লিখব যে কোনো বিন্দু আধানের জন্য কোনো বিন্দু আধানের জন্য, এখানে মনে করো প্লাস কিউ কুলম একটা চার্জ আছে, এই বিন্দু আধানের জন্য চারপাশে যে তড়িৎ ক্ষেত্র রয়েছে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যর মানটা আমরা কীভাবে নির্ণয় করব, ঠিক আছে, বের করব। তো ধরো আর ডিস্ট্যান্সে এই বিন্দুতে আমি এই কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র রয়েছে তার প্রাবল্যের মান জানতে চাই। তো কী বলেছি, এখানে একটা টেস্ট চার্জ রাখলে সে যতটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে সেটাই হচ্ছে ওর তীব্রতা। কিন্তু এই টেস্ট চার্জের মানটা কত হবে, যা খুশি মান ইউজ করতে পারবো নাকি একটা নির্দিষ্ট ফিক্সড মান ইউজ করতে পারবো? ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখো, যদি যা খুশি মান ইউজ করে দেখি তাহলে তো প্রবলেম হয়ে যাবে। একবার 2 কুলম ইউজ করলে কুলম্বের সূত্র থেকে ফের মান তুমি যা পাবে, আবার 5 কুলম ইউজ করলে বেশি পাবে, তাহলে তড়িৎ প্রাবল্যের মান বিভিন্ন বিভিন্ন হচ্ছে, সেটা তো হওয়া উচিত না। প্লাস কিউ আর একই বিন্দু যদি ফিক্সড থাকে, ঠিক আছে। তাহলে আমি যা খুশি ইউজ করলে সমস্যা আছে। যে কোনো একটা ফিক্সড মান আমি ধরে নেবো, একটা ফিক্সড চার্জের মান ধরে নেবো, সেটাকে আমি বিভিন্ন জায়গায় বসিয়ে বসিয়ে টেস্ট করবো, এই বিন্দুতে কত, এই বিন্দুতে প্রাবল্যের মান কত, ঠিক আছে। কিন্তু সেই ফিক্সড মানটা কত হবে, তো সেই ফিক্সড মানটা বিজ্ঞান কুলম ঠিক করে দিয়েছে যে সেটা আমি +1 কুলম রাখবো। তাহলে কী বুঝলাম, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে যদি আমি তড়িৎ প্রাবল্যের মান বের করতে চাই, তাহলে সেই বিন্দুতে আমি একক ধনাত্মক আধান, কুলম না, একক ধনাত্মক আধানের একটা চার্জকে, একক ধনাত্মক আধানকে রাখবো, ঠিক আছে। একক ধনাত্মক আধানকে রাখবো, তার উপরে যে বল অনুভূত হবে, আকর্ষণ বা বিকর্ষণ যাই হবে, সেটা হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। এবারে সিজিএস এসআই পদ্ধতির জন্য 1 কুলম রাখবো, সিজিএস পদ্ধতির জন্য 1 ইএসইউ আধান রাখবো, কিন্তু একক ধনাত্মক আধান, ওকে। তবে এর উপরে কত বল অনুভূত হবে সেটা তো আমরা পেয়ে যাবো, কোথা থেকে পেয়ে যাবো, কুলম্বের সূত্র থেকে পেয়ে যাবো, সেটা হচ্ছে F = K × Q × 1 × r², ঠিক আছে। তো এটা হচ্ছে একক ধনাত্মক আধান রাখলে সে যে বল অনুভূত হবে তাকে আমরা বলবো তড়িৎ প্রাবল্য, তো সেটাকে আমরা F লিখবো না, আমরা E লিখবো এটাকে, ঠিক আছে, E। তাহলে E সমান কী হলো, KQ/r²। এবারে আমি এসআই পদ্ধতির জন্য লিখতে চাইলে সেটা হবে E = 1/4πε Q/r², ওকে। এটা কিন্তু কোনো বিন্দু আধানের জন্য। এখানে যদি এরকম একটা লাইন থাকে, তো মানে এই লাইনের উপরে চার্জ আছে, প্লাস প্লাস চার্জ আছে, অনেকগুলো চার্জ আছে, ঠিক আছে, বিন্দু আধান না, অনেকগুলো চার্জ, এই বিন্দুতে কত হবে, সেক্ষেত্রে কিন্তু এই সূত্র হবে না, সে অন্য ব্যাপার আছে, পরে আসবো আমরা আস্তে আস্তে, ঠিক আছে। বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করতে গেলে এটা। তো এসআই পদ্ধতির জন্য এপসাইলন, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম হলে এপসাইলন 0 হবে, ঠিক আছে, যে কোনো মাধ্যমের জন্য এপসাইলন। আর সিজিএস পদ্ধতিতে = সিজিএস এর জন্য জাস্ট 1 এপসাইলন Q/r², ওকে। বা এপসাইলন আরও বলতে পারো, আগের দিন আমি ডিসকাস করেছি ওটা নিয়ে, যাই হোক।
তাহলে এটা হচ্ছে। এবারে দেখো, এবারে বিষয়টা হচ্ছে, তাহলে আমার কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য মান বের করার জন্য আমার একক ধনাত্মক আধান চাই। তো সবসময় কি একক ধনাত্মক আধান পাওয়া সম্ভব? তো একক ধনাত্মক আধান যদি আমি না পাই, তাহলে কি আমি নির্ণয় করতে পারবো না ওই বিন্দুতে প্রাবল্য কত? হ্যাঁ, পারবো না। কেন? দেখো কেমন কীভাবে পারবো। আমি এখানে ধরলাম প্লাস কিউ চার্জই রেখেছি। প্লাস কিউ চার্জ রাখার পরে আমি দেখবো যে কত বল অনুভব করছে, কত বল, ঠিক আছে, কত বল অনুভব করছে। জেনারেলি আমি লিখছি কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার, ঠিক আছে। যত বল অনুভব করছে আমি তাকে আবার যে চার্জকে রেখেছি সেই চার্জের মান দিয়ে ভাগ করে দেবো, দিলে আমি পেয়ে যাব ই, তড়িৎ প্রাবল্য। যে কিউ চার্জ যে বল অনুভব করছে সেটা বের করার পর তাকে আমি সেই কিউ দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে ই সমান আবার কী হবে, একে আমি ভাগ করে দেবো কিউ দিয়ে, এফ বাই কিউ রেখেছি কিউ, ঠিক আছে। দেখো মিলে যাবে, কিউ কিউ কেটে গেল, সেম পেয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার সবসময় একক ধনাত্মক আধান রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ধনাত্মক আধান রাখবো, কিন্তু আমি 5 কুলম রাখলে সেই ফোর্সটা বের করে তাকে 5 দিয়ে ভাগ করে দেবো, 10 রাখলে 10 দিয়ে ভাগ করে দেবো, সেই একক ধনাত্মক আধান রাখার সমতুল্য। তাহলে আমি যে কোনো আধান রেখে এফটা বের করার পর তাকে কিউ দিয়ে ভাগ করে দিলেও আমি ই পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখন এই এফের মান, এই এফের, আচ্ছা ঠিক আছে আচ্ছা, তাহলে আমি কী পেলাম, এই সূত্রটা লিখে রাখবো, ই সমান সমান এফ বাই কিউ और এফ সমান সমান ই ইন্টু কিউ, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এখানে আমি যে চার্জ রাখবো সে যে বল অনুভব করবে, বল মানে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই। আর ভেক্টর কোয়ান্টিটি তার মানে তার একটা দিক আছে, ভেক্টর কোয়ান্টিটি মানে। তাহলে এখানে তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি, তার একটা নির্দিষ্ট দিক আছে। কি বললাম, তড়িৎ প্রাবল্য বের করার সময় একটা টেস্ট চার্জ রাখছি আমি, যার মান একক ধনাত্মক হলে সুবিধা আর কি, তাহলে ডিরেক্ট পেয়ে যাবো। সে যে বল অনুভব করবে সেই বলের একটা নির্দিষ্ট দিক থাকবে, কারণ বল তো, বলের একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে হচ্ছে তড়িৎ প্রাবল্য নিজে একটা ভেক্টর কোয়ান্টিটি, মানে একটা দিক আছে। এর কোন দিক আছে, যে বল অনুভব করবে সেই দিক। এখানে প্লাস কিউ লাগলে এখানে যদি প্লাস থাকে তাহলে ওদিকে দিয়ে একটা বল অনুভব করবে, বিকর্ষণ বল অনুভব করবে, এই দিকটাই হবে তড়িৎ প্রাবল্যের দিক, ঠিক আছে। তাহলে এই যে এফ, যে এফটাই বের করছো, এর যেটা দিক, ইর দিকও সেটা নিশ্চয়ই, এটা তো জাস্ট মান দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে দেখো ইর যে দিক, এফ এর দিক যেটা, ইর দিকও সেটা, ঠিক আছে, মনে থাকবে এটা। তাহলে একটা ভেক্টর রূপের এক্সপ্রেশন করা যায়, আমি যেটা আসছি পরে, ঠিক আছে। মানে ভেক্টর রূপের এক্সপ্রেশন কী হবে, জাস্ট এখানে আর কে বসিয়ে দিলেই হয়ে যাবে, যেরকম কুলম্বের সূত্র ভেক্টর রূপ করেছিলাম, যদি আমি পরে আসছি, ঠিক আছে, ছাড়ো। তাহলে মোটামুটি এটা তো বোঝা গেল, এফ এর দিক যেদিক, ই এর সেদিক, ঠিক আছে, ই এর দিক সেদিক, ওকে। এবারে তাহলে এরা আমরা একক, মাত্রা এগুলো আস্তে আস্তে বের করে ফেলি। চলো ফার্স্ট এককটাকে বের করে ফেলি, এককটাকে। তাহলে ইয়ের একক কী হবে, এফ বাই কিউ, মানে ইয়ের একক তাহলে কী হবে, এফ এর একক এসআই পদ্ধতি ফার্স্ট, ঠিক আছে, এসআই একক কী হবে, এফ এর একক মানে ফোর্সের একক নিউটন, এটা চার্জের একক কুলম, তাহলে এসআই নিউটন পার কুলম, ঠিক আছে। সিজিএস এর একক কী হবে, এফ এর একক ডাইন পার কিউ মানে আধান, ইএসইউ আধান। চলো এখানে একটা ব্যাপার আমার বলার আছে, ব্যাপারটা কি, মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের আলোচনার ক্ষেত্রে বা স্থির তড়িতের এই সমস্ত বিষয়গুলো আলোচনার ক্ষেত্রে আমরা সিজিএস ইউনিট হিসেবে ইএসইউটাকে ইউজ করি, ঠিক আছে। আমি আধানের সিজিএস ইউনিট মানে হচ্ছে ইএসইউ আধান, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রে সিজিএস ইউনিট মানে ইএসইউ তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের সিজিএস ইউনিট মানে ইএসইউ তড়িৎ প্রাবল্য, ঠিক আছে, ইএসইউ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য, সেটা সমান কি ডাইন পার ইএসইউ। এবার দেখো, শুধু যখন আমি ইএসইউ বলবো তখন বোঝাবে ইএসইউ আধান, ইএসইউ আধান লিখে দেওয়া সব থেকে বেস্ট। শুধু ইএসইউ বললে ইএসইউ আধানকে বোঝাবে, কিন্তু আর কোনো ক্ষেত্রেই শুধু ইএসইউ লেখা যাবে না। ইএসইউ কী বলে দিতে হবে, ইএসইউ তড়িৎ প্রাবল্য, ইএসইউ বিভব, যদিও বিভব এখন পড়িনি, ইএসইউ প্রবাহ মাত্রা, কিন্তু বলে দিতে হবে ইএসইউর পরে কিছু না বললে সেটা আমরা আধানকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে 1 ইএসইউ তড়িৎ প্রাবল্য মানে ডাইন বা ইএসইউ, ঠিক আছে, এটা হচ্ছে সিজিএস ইউনিট, ওকে। এবারে এদের মধ্যে সম্পর্কটা তোমরা করে দেখো, সেটা আসবে এরকম, 1
ইএসইউ তড়িৎ প্রাবল্য মানে সিজিএস ইউনিট সমান কি দাঁড়ায় জানো 3 × 10⁴ সম্ভবত এরকম আসে নিউটন পার কুলম্ব। এখানে একটা জিনিস লক্ষ্য করেছো কি সব ক্ষেত্রে আমরা কি দেখি বলো তো এসআই ইউনিট হচ্ছে সিজিএস এর থেকে বড়। 1 কেজি ভরের ক্ষেত্রে এখানে 1 গ্রাম, এখানে 1 মিটার হয়, এখানে 1 সেন্টিমিটার হয়, সব বড় হয়। কিন্তু এখানে দেখো তড়িৎ প্রাবল্যের কিন্তু সিজিএস ইউনিট 1 এসআই ইউনিট নিউটন পার কুলম্বে 3 × 10⁴ গুণ, প্রায় 30,000 গুণ বড়। বুঝতে পারছো? এখানে কিন্তু সিজিএস ইউনিটটা অনেকটা বড় ইউনিট, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি এসআই ইউনিট বড় হয়, তাই না? ঠিক আছে, এটা একটা বিষয়। যাই হোক, তাহলে এটা হলো একক গেল। এবারে মাত্রাটা তোমরা বের করে দেবে। নিউটন মানে বলের মাত্রা জানো, এটার মাত্রা জানো, তো আমি করে দিই। ই এর মাত্রা, ফোর্স মানে কি mL/10⁻², ওকে। আর কুলম্ব মানে করেছি আমি আইটি, কি পাওয়া যাবে mL/10⁻³ I ইনভার্স, ওকে। এই আর কিছু নেই। আর একটা বিষয় এখানে আছে, তোমরা অনেক বইতে দেখতে পাবে ই সমান সমান লেখা রয়েছে লিমিট Q টেন্ডস টু 0 F/Q। তো আমি প্রথমেই বলেছিলাম যে টেস্ট চার্জের মান এমন হওয়া উচিত যেন ওর মান খুবই কম হয়। আমি বলেছিলাম না বিষয়টা পরে আসবো, মানে লিখে দিয়েছিলাম। তো সেটা হচ্ছে সেজন্য আমি এমন টেস্ট চার্জ ইউজ করবো যার মানটা খুব কম হয়, সেই জন্য লিমিটটাকে এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আমি তো এফ তো যা খুশি বের করতে পারি, কিন্তু বের করলে প্রবলেম আছে। কিউর মানটা এমন নিতে হবে সেটা হচ্ছে যেন মানটা অনেক কম হয়, যার জন্য ওর তড়িৎ ক্ষেত্র বলে কিছু না থাকে, সেটা আমি আগে বলেছিলাম। তো সেই জন্য কিন্তু এটাকে ইউজ করা হয় যে F/Q, যেখানে কিউটা কিন্তু যেন অনেক ছোট হয়। ঠিক আছে, এটাকে অনেক বইতে পাবে, ছায়ার বইতে এরকম আছে। তো ব্যাপারটা হচ্ছে ওটা। ঠিক আছে, তো এই হচ্ছে তড়িৎ প্রাবল্য সম্পর্কিত বিষয়বস্তু। তো বন্ধুরা, আজকে আমরা কী কী আলোচনা করলাম আমি একবার সংক্ষেপে বলে দিই। প্রথম কথা হচ্ছে তড়িৎ ক্ষেত্র কী জেনেছি, কোনো বিন্দু আধানের চারপাশে যতটা অঞ্চলের মধ্যে ওর আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভূত হয়, ওর প্রভাব অনুভূত হয়, ততটা অঞ্চলকে বলা হবে ওই বিন্দু আধানের তড়িৎ ক্ষেত্র। সেকেন্ড কী বলেছি, তাত্ত্বিকভাবে আর থিওরিটিক্যালি কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। থার্ড পয়েন্ট বলেছি, কিন্তু বাস্তব ক্ষেত্রে একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত সীমাবদ্ধ থাকে তড়িৎ ক্ষেত্রের বিস্তার, তাই তো। 4 নম্বর বলেছি, কোনো তড়িৎ ক্ষেত্র আমরা যদি টেস্ট করতে চাই তাহলে আমাদের এমন টেস্ট মানে পরীক্ষক আধান এমন হওয়া উচিত যার মানটা এতটাই কম হয় যেন ওর নিজস্ব তড়িৎ ক্ষেত্র বলে কিছু না থাকে। ঠিক আছে, তারপর আমরা পড়েছি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যেটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে, সোর্স থেকে কতটা দূরত্বে আসে আমরা সেটার উপরে, আর 2 নম্বর হচ্ছে সোর্স আধানের মানটা কত তার উপরে। আচ্ছা, তো কোনো বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমরা কীভাবে বের করব। ফার্স্ট তো ওই বিন্দুতে আমরা একক ধনাত্মক আধানকে রেখে দেবো, সে যে বল অনুভূত করবে সেটাই হচ্ছে ওই বিন্দুতে ওই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য, এটা একটা করতে পারি। সেকেন্ড আমি কী করতে পারি, যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমি নির্ণয় করতে চাই ওখানে আমি যে কোনো একটু ধনাত্মক আধানকে রাখতে পারি, ধনাত্মক আধান কিন্তু যে কোনো মানে, কিউ মানের একটি ধনাত্মক আধানকে রাখলাম, সে কতটা বল অনুভূত করছে মানে কতটা বল অনুভব করছে সেটা বের করলাম এফ, সেটাকে আমি যে আধান রেখেছি তার মান দিয়ে ভাগ করে দেবো। এবং অবশ্য করে মাথায় রাখতে হবে আধানের মানটা যেন অনেক ছোট হয়। ঠিক আছে, কিউ টেন্ডস টু যেন 0 হয়, এই ব্যাপার। ঠিক আছে, তারপর আমরা জেনেছি যে এফ ইকুয়াল টু ই ইন্টু কিউ, টোটাল বল হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য ইন্টু যে আধান রাখছি তার মান। ঠিক আছে, বা ই ইকুয়াল টু F/Q, আর এর ইউনিট আর মাত্রা জেনেছি। ঠিক আছে, তো পরের দিন আমরা এই সম্পর্কিত আরও বিস্তারিত জানবো, কিছু প্রবলেম অ্যান্সারও করবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। তো তোমরা ভালো লেগেছে কিনা আমাকে কমেন্টে জানাবে, আর কোনো প্রশ্ন থাকলে সেগুলোও জানাবে। ঠিক আছে, আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো।